মাত্র 4500 টাকায় আমরা ঘুরে এসেছি সুন্দরবন। আর সে কি এলাই খাওয়া দাওয়া, চিকেন মটন থেকে শুরু করে ইলিশের নানান রকম আইটেম। তার সাথে ঘুরে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। ছোট নৌকায় করে জঙ্গল সাফারি করতে গিয়ে হয়ে গেল আমাদের সাথে একটা কাণ্ড। চলো ভিডিও শুরু করা যাক। সকাল সকাল আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে। আর আমাদের পিক আবার ড্রপ কিন্তু শিয়ালদা তো শিয়ালদাই ছিল। তারপরে আমরা ক্যানিং স্টেশনে নেমে অটোয় বসে পড়ি। কিছুক্ষণ পরেই আমরা চলে আসি সোনাখালী ঘাট। আসতে না আসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টে ছিল 4 পিস লুচি, আলুর দম আর মিষ্টি। চটপট করে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসি হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখতে। ওটা আসতে না আসতেই আমাদের দুপুরে লাঞ্চ চলে আসে। লাঞ্চে ছিল ডাব চিংড়ি, ইলিশ ভাপা, চাটনি পাপড় আর সাথে ডাল। জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের রুমটা ছিল বেশ বড়। চারিপাশটা দেখো ঝা চকচকে। এটা ওয়াশরুম নাকি ফুটবল খেলার মাঠ আমি কনফিউজড হয়ে গেছিলাম। সন্ধ্যার দিকে চায়ের সাথে আমাদের স্ন্যাক্স ছিল ফিশ পকোড়া। আমরা তো ফিশ পকোড়া খেতে খেতে ঝুমুর নাচ উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরে আমাদের ডিনার চলে আসে। ডিনারে ছিল বাসন্তী চালের পোলাও, মাটন কষা আর আলুর দম। মাটনের সাইজটাও বেশ ভালো ছিল। ভালো ভালো খাবার খেতে গেলে আমাদেরকে চলে আসতে হবে ছুটি ছুটি ট্রাভেলস এর সাথে। সকাল সকাল আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। পরপরই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। চানা মশলা আর মিষ্টির সাথে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসি দোবাকি ক্যাম্প। এখানে এসে তো আমি বাঘমামাকে খুঁজতে থাকি। অবশেষে আমরা সবাই অনেকগুলো হরিণ দেখতে পাই। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা গাইডও থাকবে। তারপরে আমরা ডিঙি নৌকায় করে জেলেদের মাছ ধরা দেখতে দেখতে মাছের ডিমের পকোড়া খেয়ে নিই। কিছুক্ষণ পরেই আমরা লাঞ্চ করতে বসে পড়ি। ভালো ভালো খাবার দেখে তো আমি অবাক হয়ে গেছি। বুঝতেই পারছিলাম না কোনটা রেখে কোনটা খাবো। যেখানে স্পেশাল মেনু ছিল পটল চিংড়ি, ইলিশ ভাপা, লাউ পাতা ইলিশ। সুন্দরবনে এসে তো রুহি কাঁকড়া ধরে ফেললো। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা জঙ্গলের ভেতরে কিভাবে ছোট নৌকায় করে গেলাম, আমাদের সাথে কি কি ঘটলো।